হঠাৎ করে একটা বিজ্ঞপ্তিতে চোখ যায়, সেখানে লেখা থাকে একটি পদযাত্রা, ফেডারেশনের আয়োজিত একটি পদযাত্রা শুরু হবে রোববার দিন। সেখানে উপস্থিত থাকবেন ফেডারেশন এবং কলাকুশলীরা। কিন্তু সেই পদযাত্রা হলো না। কেন হলো না? কারণ ডাক পড়লো তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে। ফেডারেশনের যারা কলাকুশলীরা রয়েছেন, যারা কর্মীরা রয়েছেন, তারা এলেন একেবারে কথা বলতে এই নন্দন এখানেই। তারপরেই কোথাও গিয়ে একটা পজিটিভ বার্তা, এবং যেটা হলো সেই পদযাত্রাটা হলো না। ফেডারেশনের পক্ষ থেকে জানানো হলো যে তারা একেবারে আশাবাদী আলোচনার ভিত্তিতে, এবং আরেকটি আলোচনা সেটা ঘটবে সোমবার, আজ সেই সোমবার। সেখানে উপস্থিত থাকবেন 4 বিধায়ক, যাদের উপরে দায়িত্বপ্রাপ্ত একেবারে বিধায়ক, যাদের উপরে দায়িত্ব ছিল যে একেবারে যে সমস্যা, টলিউডের এতদিনকার সমস্যা, সেগুলো মেটাবার। তারা থাকবেন এবং বিভিন্ন টেকনিশিয়ানসরা থাকবেন, প্রডিউসারদের আসার কথা রয়েছে। গোটা মিটিং এর পরে জানা যাবে যে টলিউড এখন কোন পথে এগোচ্ছে। বহু বছর পর প্রযোজক এবং টেকনিশিয়ানসরা এই নতুন সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই প্রথম তাদের নিজেদের কথাগুলো বলতে পারলেন। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগ এই সরকার চায়, সম্মানীয় মুখ্যমন্ত্রী চান যে একটা কাজ তৈরির পরিবেশ তৈরি হোক, যেখানে ভয়ভীতিহীন হবে এবং কার কোনো চাপ তৈরি হবে না। আজ অত্যন্ত আশার কথা যে আজকে নন্দনে পরপর যতগুলো মিটিং হলো, প্রযোজকদের একটা অংশকে ডাকা হয়েছিল, যারা রেগুলার কাজ করেন, যারা রেগুলার টেকনিশিয়ানস, তারা এসেছিলেন, এবং আমাদের 4 জন, আমি, রূপাদি, পাপিয়াদি, হিরণ, আমাদের 4 জন এবং সরকারি অফিসার, তারা দীর্ঘক্ষণ ধরে মিটিং যে করলেন। আরো মিটিং অবশ্যই দরকার। আপনারা জানেন যে দীর্ঘদিনের কিছু হওয়া জটিলতা খুব দ্রুত সেটার সমাধান হবে। আমি ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গ সরকারকে, ধন্যবাদ জানাবো মুখ্যমন্ত্রীকে যে খুব পজিটিভ দিকে টেকনিশিয়ানরা এগোচ্ছেন, প্রযোজকেরা এগোচ্ছেন এই ইন্ডাস্ট্রির জটিলতা কাটাবার জন্য। উইদিন 7 ডেজ এর মধ্যে টেকনিশিয়ানসরা মিটিং করবেন। আমাদের প্রযোজক যারা রয়েছেন, রেগুলার কাজ করা যে প্রযোজক, প্রত্যেকেদের প্রতিনিধি। আমি যদি একজন অভিনেতা হয়ে কথা বলি, আমি কিন্তু আমার কথা বলি না, আমাদের কথা বলি। ঠিক তেমনই প্রত্যেকেই যারা এসেছেন, টেকনিশিয়ানস এবং যারা প্রযোজকেরা এসেছেন, তারা রেগুলার কাজ করেন, তারা রেগুলার বিভিন্ন সমস্যা বলুন, আনন্দ বলুন, সবটাই কিন্তু জানেন। তো তাদের মধ্যে পরিষ্কার একটা যাতে ভালো কমিটি তৈরি হয়, যে টোটাল গাইডলাইনটা দেবে, তার পরিপ্রেক্ষিতে আস্তে আস্তেই সমস্যাটা সমাধানের দিকে আমরা এগিয়ে গেছি। অনেকটা মেঘ কেটে গেছে, খুব দ্রুত পুরোটা কেটে গেছে। যেমন মিটিং এ যারা আছেন তাদের সবার সঙ্গে মোটামুটি কথা হলো। আমরা সবকিছুই চেষ্টা করছি যেন দুর্নীতি মুক্ত প্রত্যেকটা গিল্ড হয়, এবং গিল্ডের যারা আছেন, যারা আজকে এখানে রিপ্রেজেন্টেটিভ এসেছিলেন, যারা প্রতিনিধিত্ব যারা করলেন, প্রডিউসার তারাও আছেন এবং গিল্ডের বিভিন্ন সবাই আছেন, সবাইকে নিয়ে আমরা একটা ওয়ার্কিং কমিটি করার একটা প্রস্তাব করা হয়েছে। সবাই প্রত্যেকটা গিল্ড থেকে একজন করে থাকবেন, প্রডিউসার্সের তরফ থেকে থাকবেন, এবং প্রডিউসার্সদের টিভি প্রডিউসার এবং সিনেমা প্রডিউসার তাদের দুজনের পক্ষ থেকেই থাকবে, এবং একটা ওয়ার্কিং কমিটি হবে। এবং সেই ওয়ার্কিং কমিটি থেকে আমাদের যেটা সরকারের যে আমাদের অ্যাডভাইজারি কমিটি আছে, যেখানে আমরা 4 জন বিধায়ক আছি এবং আমাদের সঙ্গে প্রিন্সিপাল সেক্রেটারি আছেন, তারা মিলে আমরা একটা সমন্বয় স্থাপন করে আগামী দিনে যা যা তাদের কত টাকা ওয়েজেস হবে, কত ঘন্টা শিফট হবে, কিভাবে কাজগুলো হবে, সমস্ত পলিসিগুলো ডিসাইড করা হবে। বাট ফর দ্য টাইম বিং যেটা বলা হয়েছে সেটা হলো যে প্রত্যেক গিল্ডের তরফ থেকে একজন করে প্রডিউসার, টিভি প্রডিউসার এবং ফিল্ম প্রডিউসার, তাদের তরফ থেকে আর 2 জন 4 জন করে থাকবে, এবং সবাই মিলে একটা টিম ওয়ার্কিং কমিটি করে তার উপরে থাকবে আমাদের সরকারের তরফ থেকে অ্যাডভাইজারি কমিটি দিয়ে আমরা একটা সমন্বয় স্থাপন করে আগামী দিনে সমস্ত পলিসিগুলো ডিসাইড করবো। আমাদের দেশ স্বাধীন দেশ, গণতান্ত্রিক উপায়ে কেউ সোসাইটি খুলতে পারে, কেউ ট্রাস্ট খুলতে পারে, কেউ লেবার ট্রেড ইউনিয়ন একটাতে খুলতে পারে, কেউ লেবার ইউনিয়নে খুলতে পারে। তো প্রত্যেক কেউ যে ইচ্ছা করতে পারে। ওয়ার্কিং কমিটি মানে তো প্রত্যেকটা গিল্ডের তরফ থেকে একজন করে প্রতিনিধি, তাই না? সেটা ইনক্লুডিং প্রডিউসার্স। এবার তাদের সঙ্গে সংযোগ স্থাপন করবেন সরকার। সরকার মানে কি? সরকার এই মুহূর্তে একটা অ্যাডভাইজারি কমিটি বানিয়েছেন, তাই না? যারা কনস্টিটিউশনালি রিকগনাইজড, অ্যাপ্রুভড, তাই না, ইলেক্টেড।
ফলে ইলেক্টেড মেম্বার্স অফ দ্য গভর্নমেন্ট তো ইলেকশন দিয়ে হয়, এখানে সিলেকশন দিয়ে গভর্নমেন্ট হয়। ফলে গভর্নমেন্ট মানে হলো আমাদের অ্যাডভাইজারি কমিটি হু আর ইলেক্টেড, আর তার সঙ্গে সরকারের যারা অফিসার রয়েছেন তারা রয়েছেন, তার সঙ্গে আমাদের প্রত্যেকটি গিল্ড, আমি ভেন্ডার্স গিল্ড নয় কিন্তু আমাদের টেকনিশিয়ান, তাদের প্রত্যেকের প্রতিনিধি থাকে, তাদের সঙ্গে সংযোগ স্থাপন এবং সমন্বয় করবে সরকার। সরকারি বিষয় সরকারি বিষয় নোটিফিকেশন হবে, সরকারি বিষয় নোটিফিকেশন হবে। সরকার খুব হ্যাপি, যা যা কথা হয়েছে আমাদের মধ্যে একটা ঠিকঠাক আলোচনা হয়েছে, এন্ড উই আর হ্যাপি, সরকার ইজ হ্যাপি। মিটিং এ মোটামুটি কিছু ওয়েজেস নিয়ে এবং কি করে কিছু নিয়ম পরিবর্তন হতে পারে সেই সব নিয়ে আমরা আলোচনা করলাম। সৌমিত্র মোহন বাবু ছিলেন এবং 4 বিধায়ক এবং সবাই মিলে তাদের অনেক কিছু দাবি আছে এবং তার সাথে প্রডিউসাররাও আছে, তারা কিছু নতুন নতুন রুলস দিচ্ছেন বা বলছেন, আমরা এটা নিশ্চয়ই মেনে দেখব। এবং আমরা চাই, আমাদেরকে জানতে চেয়েছিল তোমরা কিরম ভাবে কিভাবে ভাবছো ইন্ডাস্ট্রিকে। আমরা বলেছি যে প্রডিউসার যাতে তার লগ্নি ফিরে পায় এবং প্রডিউসারদের যাতে তার টাকা ফিরে পায় এবং আমাদের প্রতিটা টেকনিশিয়ান যাতে কাজ করতে পারে হাতে হাত মিলিয়ে। আমরা চাই যে ইস্টার্ন জোনের ফেডারেশন, ইন্ডিয়ার বেস্ট ফেডারেশন, সেটা তৈরি করার জন্য আমরা সবাই হাতে হাত মিলিয়ে কাজ করব। তাতে আমাদের কিছু কিছু ওনারা প্রস্তাব দিয়েছেন, সেটা আমরা বিবেচনা করে দেখব। কারণ আমরা ওনাদের কাছে সবার আগে দাবি করেছি যে আমাদের ফেডারেশনের যে অচল অবস্থা সেটাকে কাটানো হোক, কিছু মেম্বারদের নামে যে এফআইআর করা আছে সেগুলোকে তোলা হোক। ওনারা সেগুলোকে আশ্বাস দিয়েছেন যে এরকম ঘটবে না। তো সেটাই আলোচনা হলো এবং বাকিটা আমরা আমাদের মিটিং এর মাধ্যমে সবকিছু কমিটি করে ওনাদেরকে জানাবো। প্রায় 1.25 ঘন্টার মিটিং চললো নন্দনে। প্রডিউসার, টেকনিশিয়ান, ডিস্ট্রিবিউটর এবং যেই 4 জন বিধায়কের উপর দায়িত্ব ছিল, মুখ্যমন্ত্রী দিয়েছিলেন দায়িত্ব, এই যে টলিগঞ্জের এতদিনের যে অচলাবস্থা প্রায় 2 মাসের কাছাকাছি, সেটা ভাঙার জন্যই এইখানে আসা। এবং এই মিটিংটা জানা গেল যে ফেডারেশন থাকছে কি থাকছে না এখনো প্রশ্নাতীত। কারণ আমাদের কাছে যা যা বক্তব্য দেখা যাচ্ছে, হিরণ বলছে কনফেডারেশনও রয়েছে, কনফেডারেশন যেহেতু কমিটি একটা, সে যে কেউ গঠন করতে পারেন, সে কনফেডারেশনটা রাখছে, কিন্তু ফেডারেশন দায়িত্ব ফেডারেশনের মতো করবে, তাই জানা গেল। একদম সোমনাথ বাবু ছিলেন টেকনিশিয়ান একজন, তিনিও জানালেন কনফেডারেশন থাকছে না এবং ফেডারেশন থাকছে। আমি একবার দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে, একবারও এখনো চলছে কনফেডারেশন, ফেডারেশন থাকছে, এই রোগ এখনো উঠছে। আপাতত সুষ্ঠুভাবে একেবারে পজিটিভ এন্ড যাকে বলা যায় সেটা করা হবে এবং আগামীকাল এবং তারপর দিন, হয়তো তারপর দিনও 1 সপ্তাহ 8 দিন লাগবে মোটামুটি এই জট কাটতে। ফেডারেশন থাকছে কি থাকছে না সেটা নিয়ে এখনো প্রশ্ন উঠছে এবং উঠবে আশা করা যায়, কিন্তু খুব তাড়াতাড়ি সেই সমাধান হবে বলে এইটাই আশা রাখছেন টেকনিশিয়ান এবং টলিপাড়া। আমার সঙ্গে ক্যামেরায় অভিনব আর আমি শুভঙ্কর দাওয়াল।